হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি ফটোর কালার কারেকশন করব। চলো স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ এখানে আমার একটি ফটো আছে, ফটোটি ওপেন করে দেখাই তোমাদের। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছ ফটোটি ওপেন করেছি। ফটোটি তোমার ব্লু লাইট যেটি অনেকটি বেশি আছে, তো আমরা কিভাবে কালার কারেকশন করে সেটি দেখাবো। প্রথমত কালার গ্রেডিং না, কালার কারেকশন করব আমরা। তো চলো তার জন্য আমরা আমাদের ফটোটিকে ফটোশপ ওপেন করে নিই। ওপেন উইথ ফটোশপ। আর পাশের সাউন্ডগুলোকে একটু ইগনোর করবে, কেননা আমার স্টুডিও সেট আপ নেই। আমি নর্মালি আমার যে সেট আপটি দোকানে রাখা আছে সেখান থেকেই ভিডিও বানাই। তো তার জন্য রাস্তা দিয়ে কেউ গেলে বা আশেপাশে কেউ সাউন্ড করলে সেই সাউন্ডগুলো শুদ্ধ চলে আসে। তো সেগুলো ইগনোর করো আর প্রসেসটি ফলো করো। তো দেখতে পাচ্ছ আমরা আমাদের ইমেজটি ইম্পোর্ট করে নিয়েছি আমাদের ফটোশপে। এবার আমরা একটি ডাইমেনশন চেক করব, কন্ট্রোল অল্ট আই। এটি দেখতে পাচ্ছ ডাইমেনশন অতটা বেশি নেই, তো আমরা এটিকে স্কেল আপ করবো। এখানে দেখতে হচ্ছে লিঙ্ক হয়ে আছে, আমরা আনলিঙ্ক করবো না, লিঙ্কই থাকবে। আমরা এই ডাইমেনশন 2000 করে দেবো, তাহলে কি হবে, আমার ফটোটি স্কেল আপ হয়ে যাবে। তো চলো করে দিই। ওকে, দেখতে পাচ্ছ আমরা স্কেল আপ করে নিয়েছি। এবার যেহেতু আমরা এটিকে কালার গ্রেডিং করব, সরি কালার কারেকশন করব, তার জন্য আমরা এটির একটি ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। এবার এটির উপরে আমরা আমাদের কারেকশনগুলো অ্যাপ্লাই করব। আমরা এটিকে স্মার্ট অবজেক্ট করে নিই। এবার আমরা স্মার্ট অবজেক্টের মধ্যে এটিকে এডিট করব, যাতে করে আমাদের মেন যে পেজে সেটিতে প্রবলেমটি না হয়। তো চলো আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। আমাদের কালার ব্যালেন্স নিতে হবে, কেননা আমরা কালার কারেকশনের জন্য আমাদের বেস্ট টুল হলো কালার ব্যালেন্স। আমরা কালার ব্যালেন্সে চলে এসেছি এখানে। হ্যাঁ, এখানে মিড টোন যেটি মিড টোনটি দেখতে পাচ্ছ, আমাদের মিড টোন এখানে আমাদের তোমাদেরকে বলে দিই, এই যে লাইট এরিয়া দেখা যাচ্ছে, এই লাইট এরিয়াটা হলো তোমার এখানে তিনটা অপশান আছে, শ্যাডো, মিড টোন, হাইলাইটস, ঠিক আছে। এবার এই যে একদম ব্রাইট এরিয়াগুলো যেগুলো আছে, একদম ব্রাইট যে দেখতে পাচ্ছ, যে ব্রাইট এরিয়াগুলো আছে সেগুলো লাইটের হাইলাইটের মধ্যে পড়ে, ঠিক আছে। শ্যাডো যেগুলো আছে, ডার্কার এরিয়া, এই যে ডার্ক এরিয়াগুলো, এই ডার্ক এরিয়াগুলো তোমার শ্যাডোর মধ্যে পড়ে। আর বাদবাকি যেগুলো আছে এগুলো সবই তোমার মিড টোনের মধ্যে পড়ে। তো আমরা প্রথমত মিড টোনে কাজ করব। আমাদের দেখতে পাচ্ছি যে ব্লু লাইট মিড টোনে সেটি একটু বেশি আছে, তো আমরা ব্লুটাকে একটু কমিয়ে একটু ইয়েলো করে দেবো। দেখতে পাচ্ছ এখানে ব্লুটি কমে যাচ্ছে, ঠিক আছে। এখানে তোমরা বুঝতে পারবে ব্লু লাইটটি কমে যাচ্ছে। তাহলে আমরা ব্লু লাইটটিকে অটোমেটিকলি কমিয়ে ফেললাম। এবার আমরা চাইবো যে আমাদের গ্রিনটিকে হালকা অ্যাডজাস্ট করতে, যাতে করে আমাদের কালারটি ঠিকঠাক আসে। আমরা এটা স্ক্রোলারের মাধ্যমে কম বেশি করে দেখে নিই। আচ্ছা, এতটা পয়েন্ট ঠিক আছে। একটি রেডিশ হয়ে যাচ্ছে হালকা। ওকে, এবার তোমরা বিফোর আফটার দেখতে পারো, বিফোর আফটার, ঠিক আছে। আমরা কালার কারেকশন অনেক ইজিভাবেই করতে পারি। এখানে যতটা লাইট ছিল ব্লু লাইট, সে ব্লু লাইটটা সরে গিয়ে আমাদের যে অনেকটা যে অরিজিনাল কালার সেটা চলে এসছে, কেননা আমাদের যে জ্যাকেটের কালারটি ওটি ব্ল্যাক ছিল, আমাদের ব্যাগের কালার ব্লু ছিল। তো দুটোকেই একদম ব্লু করে দিয়েছিল, কোনো ডিফারেন্স ছিল না। এই দেখো, তো এখন মোটামুটি একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে। আর তাছাড়া আমাদের চেহারাটি দেখা যাচ্ছিল না লাইটে অতটা ভালো করে। এবার মিড টোনে যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, আমরা চাইবো আমাদের হাইলাইটস এরিয়াটিকেও একটু অ্যাডজাস্ট করতে। আমরা হাইলাইট থেকে আমরা ব্লু লাইটটিকে একটু কমাতে পারি। দেখতে পাচ্ছ আমাদের যে হাইলাইট এরিয়া, সে হাইলাইট এরিয়া বেড়ে যাচ্ছে। আমাদের হাইলাইটের যে এরিয়া বাড়ার জন্য আমাদের লাইটটি অনেকটি বেড়ে যাচ্ছে।
তো আমরা হাইলাইটটিকে অতটা বেশি রাখবো না, আমরা ইয়েলো পোর্শনটাকে মোটামুটি এইরকম 60 - 60তে রাখবো। আমরা গ্রিনটিকে একটু বাড়ানোর চেষ্টা করবো, কারণ আমাদের গ্রিন আছে এখানে অলরেডি। তো দেখতে পাচ্ছ ফ্লাওয়ারগুলো খুব বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর তার সঙ্গে আমরা রেডটিকেও একটু ফোকাস দিই, কারণ আমাদের এখানে রেডও আছে। এবার আমরা শ্যাডোর মধ্যে কাজ করব। শ্যাডোতে দেখতে পাচ্ছ আমাদের যে ইয়েলো যেটা পোর্শন সেটিকে আমরা একটু বাড়াবো। আমরা ইয়েলো পোর্শনটিকে একটু বাড়াবো শ্যাডোর মধ্যে, কারণ আমাদের কালারটিকে একটু ডার্কার করতে হবে। আমরা এটিকে শ্যাডোতে হালকা লাইটের দিকে নিয়ে যাব। চিয়ান এটিকে শ্যাডোতে একটু কমিয়ে দিই। ওকে, তো আমাদের কমপ্লিট কাজ দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার। এখানে ডিফারেন্সটা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। তো আমাদের কাজ করার জন্য প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন জায়গাটায় কোন কালারটি আছে। তো তোমাদের বললাম যে এটি হলো আমাদের হাইলাইট এরিয়া, মানে একদম ব্রাইট এরিয়া যেটি, সেটি হলো হাইলাইট এরিয়া। তারপরে বাকি বেশিরভাগ এরিয়ায় এই ফটোটিতে এই যে এরিয়াগুলো আছে বেশিরভাগটাই তোমার মিড টোনের মধ্যে পড়ে, মানে মাঝামাঝি, না খুব বেশি অন্ধকার না খুব বেশি ব্রাইট। আর তারপরে এই যে অন্ধকার এরিয়া, এই যে ডার্কার এরিয়াগুলো বা ডার্কার কালারগুলো, সেগুলো তোমার শ্যাডোর মধ্যে পড়ে। তো আমাদেরকে সেই মতো কাজ করতে হয়। এবার আমরা যে দেখালাম টুলটি, তোমাদের আরেকবার দেখাই। এই যে দেখতে পাচ্ছ রেড অ্যান্ড চেন, তারপরে গ্রিন, ব্লু, ইয়েলো, ম্যাগনেটা। তো এইগুলো, এই যে কালারগুলো আছে, এই কালারগুলোকে আমাদের দেখতে হয় যে আমাদের ফটোর মধ্যে কোন কালারটা বেশি আছে, আমরা কোন কালারটিকে কম বা বেশি করতে চাই। তো এটা আমাদের একটা কাজ হয়ে গেল, ঠিক আছে। এবার চলো আমরা এটিকে সিলেক্ট সাবজেক্ট করি।